আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। নিশ্চয়ই তোমরা ভালো আছো। কাজলস ইংলিশ কেয়ার হোম ইন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকেও আমরা অ্যাজ ইউজুয়াল ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তার পূর্বে তোমাদের লাইক কমেন্টস করার আহ্বান রইল। আমরা কি করব? সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব। কি যুক্ত? বাই প্লাস জিরান্ড। বাই প্লাস জিরান্ড, এখানে বাই আছে, তারপরে জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন এটা নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান্ড বলি। টেলার্নার্স, বাই প্লাস জিরান্ড যদি থাকে তাহলে আমরা এটা কম্পাউন্ড করার সময় কি করব? এন্ড ব্যবহার করব। কোঅর্ডিনেট কনজাংশন এন্ড ব্যবহার করব। আর যদি কমপ্লেক্স করি তাহলে আমরা ব্যবহার করব ইফ। এ হচ্ছে কনজাংশন। এখন আমরা শুরু করি। বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রমের দ্বারা, ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো। বাই প্লাস জিরান্ড। তাহলে আমরা এখানে কি লিখবো? কম্পাউন্ড করার সময় প্রিপোজিশন যে বাই আছে এটা নিশ্চয়ই বাদ দেওয়া লাগবে, এটা বাদ দিব। তারপরে কি বাদ গেলে প্রিপোজিশন বাই ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি অংশ আছে এটা চলে যাবে। তাহলে আমরা কি লিখবো? ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। এন্ড যে দ্বারা যুক্ত করবো, এন্ড এবং ইউ ক্যান শাইন ইন লাইফ, ইউ ক্যান শাইন ইন লাইফ, অর্থাৎ কঠোর পরিশ্রম করো এবং তুমি জীবনে উন্নতি করতে পারবে। এই হচ্ছে বাই প্লাস জিরান যুক্ত সিম্পল থেকে কম্পাউন্ড। কি লিখবো? বাই বাদ দিব, প্রিপোজিশন বাদ গেলে ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে যে আইএনজি অংশ আছে আইএনজি চলে যাবে, শুধু ওয়ার্ক বলবে। তারপরে হার্ড, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। তারপরে কম্পাউন্ড যেহেতু করতেছি কনজাংশন দ্বারা যুক্ত করছি এন্ড, তারপরে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, কম্পাউন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব? কমপ্লেক্স করব। এক্ষেত্রে যদি বাই প্লাস জিরান থাকে বা এন্ড যুক্ত কম্পাউন্ড থাকে, এক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। প্রথমে লিখলাম ইফ, যেহেতু বলছি কঠোর পরিশ্রমের দ্বারা তুমি জীবনে উন্নতি করতে পারবে বা পারো, ইউ আছে, তা আমরা কি করব? সাবজেক্ট এখানে ইউ নিয়ে যাব। বা এক সেন্টেন্সে যদি বলি ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, যেহেতু এখানে সাবজেক্ট নাই, দ্বিতীয় অংশে আছে, এটা ইম্পারেটিভের অংশের মতো বুঝাইছে, না থাকার অর্থ হলো সেকেন্ড পারসন। তাহলে আমরা কি লিখবো? ইউ নিয়ে যাব। ইফ ইউ, যদি তুমি, কি লিখবো? বাই ওয়ার্কিং থেকে ভার্ব বানাবো এটাকে, প্রিপোজিশন বাদ দিই। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে কি? ইউ ক্যান শাইন ইন লাইফ। বাকি অংশ যে আছে, রেস্ট অফ দ্য ক্লোজ, ইউ ক্যান শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারো বা পারবে। টেলার্নার্স কি হয়ে গেছে? কমপ্লেক্স হয়ে গেছে। এখন নেক্সট ওয়ান, এখানে কি আছে? এখানে ছিল বাই প্লাস জিরান্ট, এখানে হচ্ছে উইদাউট প্লাস জিরান্ট। এটা বাই প্রিপোজিশন, এটা উইদাউট প্রিপোজিশন। এখানে জিরান্ট আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে উইদাউট প্রিপোজিশন যেটা, এটার পরে জিরান্ট। এখানে ছিল পরিশ্রমের দ্বারা, এখানে হচ্ছে পরিশ্রমের ছাড়া, এরকম পড়াশোনা ছাড়া, কাজ করা ছাড়া, এরকম। তাহলে উইদাউট রিডিং মোর ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, কঠোর অধিক পড়াশোনা ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারবে না বা পারো না। এক্ষেত্রে আমরা কি করি? যদি কম্পাউন্ড করি তাহলে যেহেতু উইদাউট ছাড়া, এই অর্থ ঠিক রাখার জন্য আমরা অর ব্যবহার করি, কোঅর্ডিনেট কনজাংশন অর। আর কমপ্লেক্স করতে গেলে আনলেস অথবা ইফ প্লাস নেগেটিভ, নেগেটিভ অর্থাৎ নট করা, নট বা নো এরকম শব্দ ব্যবহার করা লাগবে, নেগেটিভ করা লাগবে। তাহলে কি আছে? উইদাউট রিডিং মোর, অধিক পড়াশোনা করা ছাড়া, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করতে পারো না। তাহলে আমরা কি করব? উইদাউট বাদ দিয়ে দিব। তাহলে কি আছে? রিডিং আছে। যেহেতু রিডিং আছে, এটার সাথে প্রিপোজিশন যদি চলে যায় তাহলে আইএনজি থাকবে না। তাহলে আমরা কি লিখবো? রিড, রিড মোর, অধিক পড়ো, অধিক পড়াশোনা করো। অর অথবা, অথবা কি বাকি অংশ, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, রিড মোর অধিক পড়ো, অর অথবা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম,
তুমি অধিক পড়াশোনা করো, না হলে পরীক্ষাতে, অথবা তুমি পরীক্ষাতে কি করবা, পাস করতে পারবে না পড়াশোনা না করলে। তারপর আমরা কি করব, কমপ্লেক্স করব। এক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা কি ব্যবহার করব, উইদাউট প্লাস জেরান্ট থাকলে আনলেস অথবা ইফ প্লাস নেগেটিভ নট ব্যবহার করা লাগবে। আনলেস শব্দের অর্থ কি, যদি না। আনলেস শব্দের অর্থ কি, যদি ডট ডট না, অর্থাৎ ইফ ইফ ডট ডট নট, অর্থাৎ ইফ প্লাস নেগেটিভ। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আনলেস অথবা ইফ ব্যবহার করতে পারবো। যদি আনলেস ব্যবহার করি তাহলে ইফ এর পরে নট ব্যবহার করা লাগবে না, ইফ ব্যবহার করা লাগবে না, দুটা থেকে যে কোনো একটা অপশন। আমরা যদি ব্যবহার করি আগেরটার মতো ইফ, তারপরে ব্যবহার করবো কি, যেহেতু ইউ আছে দ্বিতীয় অংশে, আমরা এখানে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করবো। ইফ ইউ, যেহেতু নেগেটিভ বলছি, নেগেটিভ ব্যবহার করা লাগবে অর্থ ঠিক রাখার জন্য। ইফ ইউ ডু নট, কি রিডিং মোর আছে, এখানে আমরা লিখবো কি রিড মোর, ভার্ব লিখবো, আইএনজি ভার্ব, যেহেতু প্রিপোজিশন ভার্ব। ইফ ইউ ডু নট রিড মোর, তুমি অধিক পড়াশোনা না করো। ইফ ইউ ডু নট রিড মোর, কমা ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম, এটা হুব লিখবো, ইউ ক্যান নট পাস ইন দ্য এক্সাম। তাহলে আমরা কি ব্যবহার করলাম, উইদাউট প্লাস জিরান্ট থাকলে অর ব্যবহার করবো কম্পাউন্ড করার সময়, আর কমপ্লেক্স করার সময় আনলেস অথবা ইফ প্লাস ডু নট। আর যদি বাই প্লাস জিরান্ট থাকে তাইলে বাই প্লাস জিরান্ট থাকলে এন্ড ব্যবহার করব, আর কমপ্লেক্স করার সময় শুধু ইফ ব্যবহার করব। লার্নার্স, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে করতে পারো। ধন্যবাদ।